নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে। আমিও কিন্তু ভালো রয়েছি। অনেক দিন বাদে কিন্তু ভিডিও ছাড়ছি। আর দেখো, আজকে তো সরস্বতী পুজো, তাই আমার ছেলেরা কয়েকদিন আগে ছোট ছেলে আর ওর পাড়ার 2-4টা বাচ্চা মিলে ওরা মন্তব্য করছে যে আমার বাড়ির সামনে যে পুকুর পাড়ে যে একটু জায়গা মানে বন জঙ্গল মতো হচ্ছে, ওইটাকে পরিষ্কার করে ওরা সরস্বতী পুজো করবে উদ্যোগ নিয়েছে। নিয়ে ওরা আশেপাশে কয়েকজন বাড়ি থেকে চাঁদা তুলেছে, সবাই মিলে দিয়ে। তাই ভাবছি ঠিক আছে, চল এবছর পুজো করা যাক। আমাদের থেকে বাচ্চাদের উদ্যোগটাই খুব বেশি, তাই কথা মতো পুজো কিন্তু আরম্ভ করে দিয়েছে। আর এই দেখো, ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত মশাই চলে আসছে, উনি কিন্তু জোগাড় করছে। উনি ফার্স্টে আমাদের বাড়ির সামনেই ওনার বাড়ি, তাই উনি ভোরবেলা একদম পুজো করে দিয়ে বেরিয়ে যাবেন অন্যান্য পুজো সারতে। তাই এটা আজকে কালকের রাতের ভিডিও। উনি রাতে চলে এসছেন, মানে রাত্রি বলতে এখন 8টা বেজেছে। উনি এসছেন, এসে সব কিছু জোগাড় যন্ত্র করে রেখে যাবেন এবং ভোরবেলা এসে পুজো করে বেরিয়ে যাবেন। তাই জন্য আমাদের ঠাকুর ঘরে ওনাকে বসতে দিয়েছি। আর দেখো, সব কিছু পুজোর যা জোগাড় যন্ত্র যা যা লাগবে সব কিছু আমাদের বাচ্চাগুলো, আমরা কেউই যায়নি, বাচ্চাগুলো একাই 100 বাচ্চাগুলোই সমস্ত কিছু কিনে এনেছে। এবং পাশের ঘরে একজন আন্টি, উনি হচ্ছে এই পুজোর যে বেনে বাজারটা ওইটা উনি করে দিয়েছেন। আর আরেকজন হচ্ছে ছেলের বন্ধু, তার মা হচ্ছে ঠাকুরটা কিনে দিয়েছে। এরকম সবাই মিলে দিয়েছে। আমি দিয়েছি ফুলের খরচ এবং আরও টুকটাক হচ্ছে মানে খরচা, ফলমূল এইসব টুকটাক দিয়েছি। এখন সবাই মিলে দিয়ে মানে এক কথায় বলা যায় চাঁদা তুলে পুজোটা করা হয়েছে। তাই ব্রাহ্মণ মশাই দেখো খুবই নিখুঁতভাবে কাজ উনি করে চলেছেন। খুব ভালো সুন্দর করে উনি ওনার কাজ করে যাচ্ছেন। আর হচ্ছে তারপরে প্রথমে ব্রাহ্মণ পুরোহিত মশাই বলেছিল যে আমি জোগাড় করে রেখে যাচ্ছি, ঠিক আছে, আর আমি কালকে একদম সকালে মানে পুজো করে বেলা 11টার দিকে তোমাদের এখানে পুজো করতে আসবো, আর না হলে ভোরবেলা 4টের সময়। তখন প্রথমে বাচ্চাগুলো, আমার ছেলে বলছিল না অত ভোরে তো আর ওঠা সম্ভব নয়, কিন্তু তো আমি বললাম না, ভোরবেলাতেই আর পুজো করে দেবে, যে অত সকালে চান। আর এখন তো ঠান্ডা কমে গেছে, তাই জন্য আমি বলেছিলাম যে যেই হালকা ঠান্ডা আছে একটু গরম জল করে দেবো, দিয়ে স্নান করে তোরা ভোরেই পুজোটা সেরে নিবি, সকাল সকাল তাহলে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, এবছর তো 2 দিন পুজো পড়েছে, হচ্ছে রবিবার আর সোমবার। আর সোমবার দিন সকাল 9টা অবধি পঞ্চমী থাকবে, তারপরে কিন্তু পঞ্চমী কেটে যাবে। এবং আমাদের এখানে অনেক অনেক জায়গায় রবিবারও কিন্তু পুজো হয়ে গেছে। তাই আমার ছেলেদেরকে বললাম, বাচ্চাগুলোকে বললাম যে তোরা কেন পঞ্চমী কেটে যাবে তারপরে তোরা কেন হচ্ছে পুজো করবি 11টার সময় বা 11টা পর্যন্ত, বলো ছোট ছোট বাচ্চাগুলোকে না খেয়ে থাকতে হবে। তাই জন্য আমি বললাম যে না, তোরা সকালেই পুজোটা সেরে নে, পুজো হয়ে গেলে তারপরে তোরা এবার সারাদিন একটু ঘুর, যে যার স্কুলে যা বা একটু খাওয়া দাওয়া করতে পারবি। আর পুজো না হওয়া পর্যন্ত মন ছটপট করবে, কিছুই করতে পারবে নি। আর ব্রাহ্মণ মশাই হচ্ছে 11টা বলেছে, তো উনি আসবে সেই 12টা-1টা। ওই জন্য আমি ভাবলাম যে তোমাদের সামনেই বাড়ি, উনি এখানে প্রথমে পুজো করে দিয়ে তারপর উনি বেরিয়ে যান, সেটা ঠিক আছে বলতে। তখন সবাই রাজি হলো, হ্যাঁ ঠিক আছে আমরা 4টার সময় উঠে পড়বো বলতে। ঠিক আছে বলে ব্রাহ্মণ পুরোহিত মশাই দেখো জোগাড় চলছে। আর আমরা কিন্তু হচ্ছে তাড়াতাড়ি আজকে একটু খাওয়া দাওয়া, পুরোহিত মশাই চলে গেলেই আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো আর বাচ্চাগুলোকে ঘুম করিয়ে দেবো, যেহেতু ভোর 4টের সময় উঠতে হবে। তো চলো, আজকের বন্ধুরা, সরস্বতী পুজো কেমন হচ্ছে, বাচ্চাগুলো উদ্যোগ নিয়েছে যাতে মা সরস্বতী ওদেরকে যেন একটু ভালোভাবে বিদ্যা টিদ্যা দিতে পারে, সেটাই কামনা করি। তাই জন্য ওদের ইচ্ছে যখন, ঠিক আছে ওদের ইচ্ছেটাই পূরণ করলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, পুজো কিন্তু একার দ্বারাই হয়নি, সবাই মিলে না করলে, না জোগাড় যন্ত্র করলে কিন্তু পুজো করা সম্ভবই নয়। তাই ওরা সবাই মিলে কিন্তু করেও ফেলেছে জোগাড়, সব কিছু কেনা কাটা বাচ্চাগুলোই করেছে। এই যে শিক ডাব ফাব ওরাই সব কিনে এনেছে, আমরা কিন্তু কেউই বড়রা যায়নি, আমাদের যাওয়ার
তো টাইম নেই, ওরাই ঠিক কিনে নিয়ে চলে এসছে। তো নারকেল টারকেল সব কিছুই এনে দিয়েছে। আর আমাদের মন্দিরে দেখো পুরোহিত মশাই বসে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করছে। তো চলো আমরা কিন্তু এবার পরের দিনের ভিডিওতে যাই। দেখো আজকে কিন্তু এই ভোর তোমাদেরকে ঘড়ি দেখাচ্ছি। দেখো ভোর 4:30 বেজেছে, আমরা কিন্তু উঠে পড়েছি, ঘরে লাইট জ্বেলে দিয়েছি। আর এই দেখো ছেলের বন্ধু একদম স্নান টান সেরে হলুদ পাঞ্জাবি পরে ও কিন্তু চলেও এসেছে। আর পুরোহিত মশাই চলে এসছে, তাই ও হচ্ছে গিয়ে সব কিছু মন্দির থেকে ও বের করে করে বাইরে মানে যেখানটায় ঠাকুরকে বসিয়েছি সরস্বতী মাকে, ওখানটায় ও রেখে দিচ্ছে, সব নিয়ে যাচ্ছে। আর দেখো মায়ের কাছে আলোও জ্বেলে দিয়েছি। যে পুরোহিত মশাই চলে এসছেন, আবারও উনি মানে যে যোগাড়টা করতে বাকি রয়েছে উনি সেটা করছেন। আর আমার এখনো স্নান হয়নি, স্নান সেরে ও এবার চলে এসছে। ছাদে চলে গেলে অনেক তোমরা দেখতে থাকো। আরে ওই তো দীপাদের परमेगल्लां रतस्त्राणं सज्जरूपिणं सर्वा पेतिनं श्रद्धारूपा ओं एतगन्धविश्वे नारायणे नमः आखण्डमङ्गलकालं वत्सजानुचराचर सर्वपापं हरुस्तं भेनिद्रियं शरणाङ्गति विद्यादानं महास्तुरक्षवीन महास्तुति कातरज्जं सहस्राणं पद्मभेनिदाहिनी प्राणमङ्गलमधुसूदनं सर्वे निघानुदाहिनी पन्तारूपिणं सर्वागुदिनाथसंहिताहिनी परिष्ठां भव्ये नमः साधनं शङ्खचूरम् एतगणभुजसम्भ्रारुं शतमस्ताक्षराजोसनास्तम्भे निद्रिभिकुरमद्भुतं दीर्घनङ्गसङ्गदाहिनी ओं रक्षावीन महास्तुतखं कुर्ममेद्धङ्गदाहिनी प्राणमङ्गलमङ्गलं सत्मङ्गलमङ्गलवासस्तमे नमः स्तम्भाभिवृताहिनी लक्षाधङ्गतनङ्गतसरसत्ताय महास्तुति विघ्नूनं शतङ्ग्रङ्गलानं मध्यमीनो महास्तम्भे निद्रिवीनो परास्तानं राधनं रताङ्गताङ्गतिबाहुति परमे दुद्धारूपाहिनी ओं विद्युवेन महास्तम्भे शान्तिरूपेण सनातनी सर्वाकूल महास्तु नित्रिदीनं ओं स्वस्तिरूपं सदा रक्षणप्रायं भवतु বাসি মুখে স্মরণীয় হয়ে থাকবে ভোরে পূজা। তোর ক্যাটাটা উঠলে ভালো হতো। হ্যাঁ, একটু তার আনন্দ হতো। आत्मं वेदमज्जं सर्वनं मंगलं मंगलं शरध्वज पापहस्तं महास्तुति नमो येषो पुष्पाञ्जलि चन्दनावै बिल्ल पत्राञ्जलि नमो नारायणाय नमः। দিবি জানলে তাহলে ডেকে দিতাম। ঘুম ভেঙে গেছে, দেখছিলি না আমার ঘুম ভেঙে গেছে। কি বাজে রে, ঘুম পারলে বিদ্যা হবে। नमो नमो मंगलं मंगलं ध्यानन्नं परमं गति ওই জোরে জোরে বল সব। जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमः স্নান করছো? ছোট নয় বলে না পারবো বেশি দোয়া করি। হ্যাঁ দেখি ছোট করে লিখে দাও।
তারপরে এইবার টেনে দিব ঘুরিয়ে গোল ঘুরিয়ে দাঁতি তারা তাহলে বন্ধুরা পুজো কিন্তু একদম সকাল 5:30টার মধ্যে পুজো শেষ হয়ে গেছে। তারপর আমরা সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আবার কিন্তু শুয়ে পড়েছিলাম। তখনও কিন্তু সকাল হয়নি, অন্ধকার ছিল, তাই জন্য সবাই শুয়ে পড়েছিলাম। আবার উঠেছি একদম বেলা 8টার সময়, উঠে আবার সমস্ত কাজ টাজ সেরে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে 8টার সময় স্নান টান করে তারপরে এবার টিফিন খাওয়া দাওয়া করেছি। দিয়ে তারপর আজকে রান্না বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ভাবলাম যেহেতু আজকে হচ্ছে সরস্বতী পুজো, সেই উপলক্ষে একটু বাড়িতে খিচুড়ি রান্না করা যায়। তাই দেখো আমি কিন্তু সব রেসিপিগুলো কিন্তু সবজি টবজি কেটে নিয়েছি, সব কিন্তু জোগাড় করে নিয়ে বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে রেখে নিয়েছি, এবার হাঁড়িতে কিন্তু চাল ডাল বসিয়ে দিয়েছি। আগে তো ডালটা ভেজিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দেখো চালে ডালে ফুটছে। আর আলু কপিটা যে ভেজেছিলাম, আলুটা হচ্ছে দিয়েছি, কপিটা রেখেছি একটু পরে দেব। আর এদিকে মশলাটা, খিচুড়ির যে মশলাটা, ওই মশলাটা ভেজে আমি কিন্তু ওই হাঁড়িতেই দিয়ে দিয়েছি। এবার ও সব কিছু একসঙ্গে উপকরণ মিশিয়ে এবার ওটা ফুটছে। চাল ডালটা সেদ্ধ হলে এবার হচ্ছে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর এদিকে দেখো পনিরের তরকারি হবে, পনিরটা কিন্তু ভেজে নিয়েছি। নিয়ে এবার আলু দিয়ে আর হচ্ছে মটরশুঁটি দিয়ে আর সব রকম মশলা দিয়ে কষা চলছে। এতে আমি মশলা দিয়েছি পোস্ত বাটা, কাজু বাটা আর অল্প পরিমাণ একটু আদা বাটা দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেল অল্প পরিমাণ জল দিয়ে দেব। সে দেখো আমাদের কিন্তু রান্না পুরো কমপ্লিট, আর আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। তো আজকে খিচুড়িটা কেমন হয়েছে, আর এই দেখো পনিরের তরকারি, তার সাথে কিন্তু বেগুনিও ভেজে নিয়েছি। তো আজকের খাওয়া দাওয়া জমজমাটি, খুব আজ রান্নাটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।